নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। মন ভালো করার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। 14ই ফেব্রুয়ারি ছিল আমাদের বিবাহবার্ষিকী। আর বিবাহবার্ষিকীর দিন আমরা কিছু সংখ্যক বন্ধু বান্ধবীকেই আর কি নিমন্ত্রণ করেছিলাম ওদের আবদার রাখতে। আর সাথে আমার দু একজন আত্মীয় স্বজনও ছিল। তো কে কি গিফট দিয়েছে সেগুলো আজকে দেখাবো। তো গিফটগুলো আগেই খোলা হয়ে গিয়েছিল, ছেলে মেয়ের তো আর সবুর করতে পারে না পরের দিন অবধি। তো রাতেই খুলে নিয়েছিল সেদিন। তো আমি ঠিক সঠিক জানি না কে কোনটা গিফট দিয়েছে, কিন্তু যতটুকু মনে আছে আমি আজকে দেখাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি যে ভগবানের আশীর্বাদ ছাড়া তো কোনোটাই সম্ভব না। আর সেই ভগবান কিন্তু আজকে 14ই ফেব্রুয়ারির দিন, আমাদের বিবাহবার্ষিকীর দিন, নিজে এসে সশরীরে যেন আশীর্বাদ করে গেছে। তার একটা প্রমাণ দেখাই। এই মূর্তিটা দেখুন, রাধাকৃষ্ণের কত সুন্দর মূর্তি। এটা কে গিফট করেছে আমার সঠিক মনে নেই। আমার কেবল মনে হচ্ছে এটা অমৃতাই গিফট করেছে। অমৃতা বা পম্পা হতে পারে, কেননা পম্পার বক্স আর অমৃতার বক্স একই ছিল। তো খুব সুন্দর। যেই গিফটটা করো না কেন, প্রাণ খুলে কি বলবো, ভগবানকে দিয়েছো, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল পাওয়া। খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। এটা সবার আমার মনে হয় পছন্দ হবে। আমার যত বন্ধু আছে ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তাদেরকেও বলবো আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর আমার এই গিফটগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। প্রথমে দেখাচ্ছি এই গিফটটা। খুব সুন্দর না? খুবই সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি আমার বন্ধুদেরও খুব পছন্দ হবে। তো রাধাকৃষ্ণের এই মূর্তিটা আমার বন্ধুরাই দিয়েছে। আর এক বন্ধু দিয়েছে, পার্থর বন্ধু, সাথে আমার বান্ধবী, আমার দিদি আর কি। তো দিদি সম্ভবত জলি দিয়ে এই গিফটটা দিয়েছে। এই গিফটটা একটা হাতের মধ্যে বুদ্ধের মুখ, এটাও খুব সুন্দর। এটাও আমি সাজিয়ে রাখবো। আর এটা দিয়েছে সম্ভবত কল্যাণদা, মনে হয় কল্যাণদা। আর চুমকি আমার বান্ধবী। তো মনে নেই, তোমাদের কমেন্ট করে, তোমাদের না ভিডিওটা দেখে কমেন্ট করতে হবে কে কোনটা দিয়েছো। আর এখানে একটা ল্যাম্পের মতো খুব সুন্দর কাচের একটা ছিল, যেটা আমি যখনই প্যাকেটটা খুলি, গিফটের প্যাকেটটা খোলার পরে দেখি সেই জিনিসটা ভাঙা ছিল। হ্যাঁ, আর লাগাতে পারিনি, বুঝতেও পারিনি ওটা কেমন হবে। তো যাই হোক, এটাও খুব সুন্দর। ওটা কাচের জিনিসটা থাকলে হয়তো আরো ভালো লাগতো। একটা ল্যাম্প শেডের মতো হয়তো একটা ছিল। যাই হোক, এটাও খুব সুন্দর, এটাও খুব পছন্দ হয়েছে। বললাম না, ভগবান স্বয়ং চলে এসছে। তো এটা দিয়েছে মৃদুল দাগ, পার্থর বন্ধু। খুবই সুন্দর। আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি কিনা আলোতে। দেখো, এটা একদম 3D কাজ করা। এর পুরো মাথার মুকুট, শ্রীকৃষ্ণের, রাধা মায়ের যে সজ্জা আছে, সাজি তো বলবো, সজ্জা তো বলবো না, সাজে বলবো, যেটা মাথার কাছে ফুল টুল দিয়ে, সেটাও ক্রিস্টাল দেয়া। মালাটা পুরোটাই ক্রিস্টাল, এবং এই চুলের যে সাজটা আছে ফুলের, সেটাও হচ্ছে রাধা মায়ের, পুরোটাই ক্রিস্টাল দিয়ে করা, ক্রিস্টাল পাথর দিয়ে। এই জন্য ভীষণ গ্লেজি, পুরো খুবই সুন্দর। এই গিফটটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, এবং এটা আমি আমার ড্রয়িং রুমেই রেখে দিয়েছি কালকে রাত্রে। তো তোমাদেরকে দেখাবো বলেই খুলে নিয়ে এলাম। খুব সুন্দর হয়েছে এটা। তো মা প্রথমে এসছে, মায়ের গিফটটা না দেখালেই হচ্ছে না, দেখানো উচিত প্রথমেই ছিল, কিন্তু ভগবানের যেহেতু দর্শন করালাম, তোমাদের সবাইকে গিফটটা দেখালাম। মা মন্টি কালার এই টি শার্টটা দিয়েছে পার্থকে। আর খুলছি না, প্রিন্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একটা বেবি পিঙ্ক কালারের, খুব সুন্দর হয়েছে এটা। আর মায়ের সাথে আমিও গিয়েছিলাম পার্থর জন্য, পার্থর গিফট গেঞ্জি টেঞ্জি পছন্দ করার জন্য। ও টি শার্টই ভালোবাসে এখন, আর গরম পড়ে গেছে, গরমের সময়টাই বেশি থাকে, এই জন্য আমিও ওর জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম। এটা নিচের দিকে, হ্যাঁ, আর এটা উপর দিকে, বেবি পিঙ্ক আর ব্লুর মধ্যে এই মাল্টি কালার এই টি শার্টটা, এটা আমি ওর জন্য নিয়েছি।
পর তাহলে দেখিয়ে দিই। আমার দিদি পাঠিয়েছে, আমার ছোট দিদি পাঠিয়েছে পার্থর জন্য এই শার্টটা। এটাও খুব সুন্দর। দিদিভাই শার্টটা এখনো পরে দেখিনি, আমার মনে হয় এই সাইজটা ওর ঠিকই হবে। আর যদি না হয় আমি জানাবো, আজকালেই মানে পরাবো। ও না কোনো একটা কাজে ব্যস্ত, মিটিং আছে অনেক কটা, কাজে ভীষণই ব্যস্ত, এই জন্য পড়ার টাইম পাইনি। আর পার্থর একটা বাজে অভ্যাস হচ্ছে, পার্থকে যখনই আমি কিনি তখনই তো 4-5টা কেনা হয় ওর জন্য, সবসময় তো কেনাকাটা করা হয় না সেভাবে ওর জন্য। যখন কিনি 4-5টাই কিনি, কিন্তু এই বছর যদি আমি ওর জন্য কোনো জামা কাপড় কিনি, ও পরের বছর পরে ও খুলেও দেখে না যে জামাটা আমার গায়ে হবে কি না হবে, কিচ্ছু দেখে না, ওইভাবেই আলমারিতে রেখে দেয়। এই অভ্যেসটা আমি মানে আমার একদম ভালো লাগে না। একটু পরলে আমারও ভালো লাগে, যেমন গতবারের বিবাহবার্ষিকীর জামা এখনো পরেনি। যাই হোক, এক একজন মানুষ এক এক রকম। আর এই টি শার্টটা দিয়েছে অমলদা, অমলদাকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে এই পিচ কালারের নাইটিটা দিয়েছে দিদি, অমলদার ওয়াইফ রাখিদি। এই নাইটিটা দিয়েছে আমাকে, একটু মজা করেই দিয়েছে, আমাকে বলল যে রাতে পরবে, মজা করে দিলাম। তারপরে দেখলাম আর কি এই ব্যাপারটা, যে একমাত্র ওরাই দিয়েছে নাইটি। নাইটি আমি কখনো গিফট করিনি কাউকে, কিন্তু এবার কারো থেকে গিফট পেলাম, বেশ ভালো, মজার, খুব ভালো। আর নাইটিটা সত্যি ভালো, কালারটাও খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, পিচ কালারের নাইটি। রাখি দিয়ে পরবো, এটা আমি নিশ্চয়ই পরবো। নাইটিটা আমার প্রচুর লাগে, নাইটি আমার খুব ভালোই লাগে, সারাদিনই পরি। তো এই গেল কাপড়। দাঁড়া, ভাই বউয়ের তরফ থেকে একটা শার্ট, এই শার্টটাও খুব সুন্দর, পার্থ এটাও পরেনি। যাই হোক, এটা কদিন আগেই পেয়েছিলাম হাতে, তো তাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা ওদের তরফ থেকে, পুজোতে একটা দিয়েছিল, পুজোর পর এটা আর একটা দিয়েছে ওকে। এটাও প্রিন্টটা খুব সুন্দর, এটাও পরবে। কালকে রাতে মনিকাদি দিয়ে গেছে, মনিকাদিরটাও দেখাই। এই পুরো সেটটা লাউ পলার, এই সেটটা মনিকাদি কালকে রাত্রেবেলা দিয়েছিল। যাই হোক, এটা আর খুলছি না। আর সোমাদি আমাকে বলেছিল যে চা খাবে, গিফটটা দিয়ে আমাকে বলেছিল চা খাবে। পরে তখন না বুঝিনি, তখন অনেক লোকজন ছিল রাতে। তারপরে পরে যখন প্যাকেটটা খোলা হয়, মানে ছেলেই খুলেছে সব, তখন দেখি মগটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে। কেননা আমি মগেই চা খাই, আর আমি ভাবছিলাম একটা মগ কিনবো, যদিও আমার মগ অনেক আছে, কিন্তু ভাবছিলাম একটা লাউ কলার মগ কিনবো। চায়ের কাপ হয় কি, প্লেটগুলো রয়ে যায়, কাপগুলো ব্যবহার করা হয়, কাপগুলো ভেঙে যায় আর প্লেটগুলো খালি পড়ে থাকে। এই জন্য না মগ ভালো একদিকে, সবসময় আমাদের ডেইলি ব্যবহারের জন্য। আর যেহেতু আমি খুব বেশি চা খাই, তো লাল চাই বলো আর দুধ চাই বলো, আমার চা ভীষণ প্রিয়, আমি মগেই চা খাই। তো ধন্যবাদ সোমাদি আর দাদাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। পম্পা দিয়েছে, বললাম না, পম্পা আর অমৃতার গিফটটা আমার গন্ডগোল হয়ে গিয়েছিল, দুজনেরই একই প্যাকেট। তো পম্পা দিয়েছে আমাকে। যাই হোক, আমি গিফটটা তোমাদেরকে দেখাই। এটা হলো একটা সসপ্যানের 5টা সেট। হ্যাঁ, এটা যথেষ্ট বড়, প্যাকেটটা দেখতেই পাচ্ছ, এটা এরকম। আর এটা খুলে রেখে দিয়েছি, এই দেখো, একটার পর একটা ঢাকনা এরকম হবে। এটা হচ্ছে 5টা আছে মোট। এটা এটা একটা এরকমই জিনিস আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, সেটা আমি ব্যবহার করি এখনো অনেক কাজে লাগে, যখন লোকজন অনেক আসে, অনেক সবজি টবজি ধুতে হয়, রান্না করতে হয়। তো ভালো, ঢাকনা যেহেতু আছে, এই যে একটার পর একটা ঢাকনা বেরোচ্ছে। যাই হোক, খুব সুন্দর, গিফটটা খুবই পছন্দ হয়েছে, একটা কাজের গিফট দিয়েছো, সবই কাজের, সবগুলো গিফট খুব পছন্দ হয়েছে। আর একটু দেখাই, আমার দাদা দিয়েছে এই গিফটটা, কৌশিকদাকে অনেক ধন্যবাদ। কৌশিকদার সঙ্গে অনেক রাগ ঝগড়া প্রচুর আছে জমে। কৌশিকদা সেদিন খেতে পারেনি ঠিকঠাক মতো, শরীরটা খারাপ ছিল কিনা আমি জানি না, আমার সঙ্গে আর ফোনে কথাও হয়নি, যোগাযোগও হয়নি। যাই হোক, কৌশিকদার এই গিফটটা খুব পছন্দ হয়েছে, আমি নিশ্চয়ই ব্যবহার করব। তুমি গিফট না দিলেও আমার খুব ভালো লাগতো,
তুমি এসছো এটাই বিশাল ব্যাপার আমাদের কাছে। কেননা প্রচুর কাজের চাপ, দাদার এত কাজের চাপ, দাদা যে ছুটি নিয়ে এসছে, সময় করে এসছে, তো তাতেই আমরা মানে কি বলবো, ভীষণই খুশি। তো তার তরফ থেকে গিফটটা খুব পছন্দ হয়েছে সুদীপ্ত দা। আবার আসবেন, নিমন্ত্রণ রইল, যখন ইচ্ছে হয় চলে আসবেন। আর এটা দিয়েছে বৌদি, শর্মিলা বৌদি। এটা এই বিছানার চাদরটা দিয়েছে শর্মিলা বৌদি। এটা দিয়েছে সম্ভবত পারমিতা। আর মৃণালদার তরফ থেকে এই বিছানার চাদরটা খুবই সুন্দর হয়েছে, সবারই খুব পছন্দ হয়েছে। সাদা বিছানার চাদর তো আমার ভীষণ প্রিয়। অনেকগুলো বিছানার চাদর হলো। আর এটা দিয়েছে পার্থর বান্ধবী। দিদি তোমার নামটা সত্যি মনে করছে না, খাগড়াবাড়িতে বাড়ি, যাই হোক দিদিটার নাম মনে করছে না। এই আমাকে যা বকবে না ভিডিওটা দেখলে। যাই হোক দিদির তরফ থেকে এই গিফটটা, একটা বিছানার চাদর হলুদ কালারের, খুবই সুন্দর, খুব সুন্দর। এত গিফট পেয়েছি কি বলবো, আরও গিফট বাকি আছে, আরও পাবো, ওগুলো পরের ধাপে দেখাবো তোমাদেরকে। আবার আর একটা পেয়েছি, মিক্সার গ্রাইন্ডার পেয়েছি, একটা ইলেকট্রিক কেটলি পেয়েছি, আর একটা ট্রলি পেয়েছি, সেগুলো দেখাবো। ওগুলো না সমস্ত বক্সে রেখে দেওয়া হয়েছে, কেননা ছেলেটা রোজ এগুলো সমস্ত কিছু নিয়ে দোকান করে বসছে। ওর যে কিসের এত আনন্দ বুঝতে পারছি না, কিছুতেই হাত দিতে দিচ্ছে না। এখন তোমাদের সঙ্গে একটু ভিডিও করতে পারলাম, কেননা ওর পরীক্ষা দিতে গেছে, চলে আসবে একটু পর। এই দেখো, এটা একটা ফটো ফ্রেম পেয়েছি, তার মধ্যে একটা খুব সুন্দর ঘড়ি। এরকম করে ফটো লাগালে খুব ভালো লাগবে, আমাদের ফ্যামিলির ফটো। যাই হোক, এই গিফটটা খুব পছন্দ হয়েছে। এটা একজন বন্ধু দিয়েছে, পার্থরী বন্ধু। আর রামকৃষ্ণদা একটা শাড়ি দিয়েছে, তোমাদেরকে দেখাই। রামকৃষ্ণদা পার্থর বন্ধু, রামকৃষ্ণদা, তানিয়া বৌদি, তাদের তরফ থেকে এই খুব সুন্দর ডুয়েল টোনের শাড়িটা, পিওর সিল্ক। এই শাড়িটা খুব সুন্দর হয়েছে, এখনো খুলিনি, তবে শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমি নিশ্চয়ই পরবো। আমাকে বলেছিল, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো আমি তাদেরকে ফোনে জানিয়েছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি শাড়িটা কেমন। তো এই শাড়িটা রামকৃষ্ণদার তরফ থেকে পেয়েছি। তো কেমন লাগলো ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো এটা কেমন লাগলো, দেখো খুলেও দেখিনি, যেমন প্যাকেট ছিল পছন্দ হয়েছে নিয়ে চলে আসছি। তো এই শাড়িটা বিবাহবার্ষিকীতে পরেছিলাম, যে শাড়িটা, সেই শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই। খুবই সুন্দর একটা বেনারসি, বাঁকা বাঁকা কাজ করা, আর এর গোলাপের তোমার পাড়, গোলাপের কড়ি দিয়ে পাড়, খুবই সুন্দর হয়েছে শাড়িটা। এটা শাড়ি পার্থ দিয়ে, শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। আর এই কালারটাও আমার নেই, খুবই সুন্দর লাগছে। আর পাড়টাও যেহেতু চিকন, তো আমি যে কোনো প্রোগ্রামে পরতে পারবো, বিয়ে ঠিয়েতে খুব ভালো লাগবে, বিয়ে বা অন্নপ্রাশনে। আমি সাধারণত বেনারসি শাড়িটা কখনোই পরিনি, তো এবার বিবাহবার্ষিকীতেই পরলাম এই শাড়িটা। তো এই শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। কালারটা কেমন, ডিজাইনটা কেমন। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তো এই পর্যন্তই, হ্যাঁ মোটামুটি দেখিয়ে দিয়েছি সব। তো নমস্কার, সবাই সাথে থেকো, আর কমেন্ট করতে একদম ভুলো না। আবার দেখা।